আজকের বিকেলবেলা মাংসের দোকানে যাই একদম তাজা তাজা উডের পায়া কিনে লইলাম, কিন্তু পায়া তো কিনে লইছি, পাক করতে এই দেখে জানে কি অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকেরও সকালবেলা ঘুমে গুইন্দে উঠি প্রায় 10টার দিকে, আর ঘুমে গুইন্দে উঠে পেস্ট ব্রাশ লই চলে গেলাম মুখ দিতে। মুখ দেওয়ার লগে লগে এক লগে গোসলটাও দিয়েইলাম, আর গোসল টোসল দিয়েই চেক করে দেখতেছিলাম তরকারি কদ্দুর আছে, নাস্তা খাওয়া যাইবে নি। চেক করে দেখে যেন মাসাল্লাহ যে তরকারি আছে নাস্তা খাওয়ার পর দুপুর বেলাও খাওয়া যাইবে। তো আস্তে আস্তে চলে এলাম রুটির দোকানে। প্রথমে বুঝলাম যে রুটির দোকান এখন বন্ধ হয়ে গেছে কিনা, আওয়ার পর দেখেন মাসাল্লাহ রুটির দোকান বাকালা দুটোটাই খোলা আছে। তো রুটির দোকান দিয়ে একটা রুটি লইছি আর বাকালাই দিয়ে একটা জুস লইছি। এদিকে তরকারি গরম দেওয়া নেই, তরকারি গরম দেওয়ার জন্য চলে এলাম পাকঘরে। সুন্দর মতো তরকারিটা গরম দিয়ে এক লগে খামনে, আর ডাইলে ঢেঁড়সের তরকারি যেটা আসলে সুন্দর করে গরম দিয়ে বই ফেললাম নাস্তা খাইতে। আজকের আবার শুক্রবার, জুম্মার আজান দিয়ে দেবে, জুম্মার নামাজ আবার এদিকে তাড়াতাড়ি করে হয়ে যায়, এই জন্য নাস্তা পানি খাইয়ে আস্তে আস্তে রেডি হয়ে গেলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য। আর সুন্দর মতো প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম। এর ভিতরে নাজমুল ভাই হেরাও সবাই আই পড়ছে। যাই হোক, সবাই আটতে আটতে চলে এলাম মসজিদে। আর আওয়ার পর দেখে যেন খুতবা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে সুন্দর মতো জুতাটার একটা বক্সের ভিতরে রাখিয়ে ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। আর নামাজ কালাম শেষ করে বাইরে বাইরে হওয়ার পর নাইম আবার কইতেছেন আমার কিছু বাজার করা লাগবে। তো হাতে বাজার করতে আসলে আর আমি লগে লগে করতে আসলাম। এর ভিতরে দেখি আমগো বাসার প্রায় সব লোক এই পড়ছে বাজার করতে। যাই হোক, এরা সবাই বাজার করতে আসে, আমার তেমন কোনো কিছু কেনার দরকার নাই, খালি একটা সরিষার তেল কিনলাম। আর বাইরে এত পরিমাণ রোদ, বাসা পর্যন্ত আইতে দিতেছেন গলা গলা শুকাই একদম কার্ডেন হান হয়ে গেছে। তাড়াতাড়ি করে এক বোতল পানি ভরে খাইয়ে লাইলাম কদ্দুর হানে। এবার একটু সময় রেস্ট করে বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তরকারি তো শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বই খাওয়া দাওয়া করলাম।